রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির 2026-এ তাদের জয়যুক্ত করুন। আমরা আমার দলে ভোট দেয়নি, দিয়ে ওর ঘর বাড়ি ভেঙে দে, জুলুম করে সেই সমস্ত দলের পক্ষে কখনো হাক্কানি আলেম হতে পারে না, পারে না, পারে না। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম বলতে গিয়ে হরিচাঁদ গরুচাঁদ বলে ফেলেছিল। তাই মতুয়া সম্প্রদায়রা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে শুরু করলো, সে গুরুচাঁদকে কেন গরুচাঁদ বললো। দিদির সঙ্গে সঙ্গে কোথায় একটা যাচ্ছিল, গাড়িতে করে কোথায় একটা যাচ্ছিল, সেই গাড়িতে বসে লাইভ করে জানিয়ে দিল গরুচাঁদটা বলতে চাইনি, ওটা বেতালে হয়ে গেছে, মানে ভুল স্বীকার করেছিল। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করেন। যদি মতুয়া মহলে ক্ষমা না চান, তাহলে আগামী দিনে মতুয়া মহল নবান্ন অভিযানের কথা চিন্তা ভাবনা ভাবাবেগে যদি কারোর আঘাত লেগে থাকলে তাহলে নিঃশর্ত ক্ষমাও চাইলেন তিনি। রাজবংশী কমিউনিটি বলছে আমি অপমান করেছি, যদি এর জন্য কেউ দুঃখ পেয়ে থাকেন আমি নিজে ক্ষমা প্রার্থী। আর কোরআনের বিষয় এত বড় অপবাদ দেওয়ার পরেও একবারও ভুল স্বীকারও করলো না, একবারও এসে বললো না যে এটা আমি এটা বলতে চাইনি, এটা ভুল করে বেরিয়ে গেছে। কেন বলেনি? জানে কোনো অসুবিধে নেই, এটা আমি বলেছি তো, কোনো অসুবিধে নেই। অনেক হুজুর। ভিডিওটা শুরু করার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির যে সমস্ত আর এই 2026-এ তাদের জয়যুক্ত করুন। আমরা ওনার পথে যে বাধা আছে সেই বাধাকে দূর করতে দেন না। কি ব্যাপার, অবাক হয়ে যাচ্ছেন? না 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 না, অবাক হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। মনে আছে তো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে যে আখিরি জামানায় একদল আলেম থাকবে, তারা সর্বপ্রথম জাহান্নামে যাবে, আবার একদল আলেম থাকবে, তারা সর্বপ্রথম জান্নাতে যাবে। তবে আপনি ভাববেন না এখন যত আলেম পার হচ্ছে মানে সবাই আলেম কোরআন হাদিস জাননেওয়ালা মানেই যে সে জান্নাতি, বড় ইমানদার। না 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 না, ইমানদার হতে পারে না, কারণ এটা আখিরি জামানা। নবী পাক যখন বলে গিয়েছে আখিরি জামানায় একদল আলেম ওলামা সর্বপ্রথম জাহান্নামে যাবে। আর আখিরি জামানায় আর একটা কথা বলে গিয়েছে যে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকে ইমান রাখা বড় কঠিন হবে। তাহলে এইরকম সময় এসে যত আলেম ওলামা বার হবে হাদিস কোরআনের জ্ঞান অর্জন করে, তারা সবাই যে জান্নাতি দলের আলেম, মতুয়া ভক্তবৃন্দ না 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 না, জান্নাতি দলের আলেম হতে পারে না সবাই। অবশ্যই হবে, অবশ্যই হবে, জান্নাতি দলের আলেম অবশ্যই হবে, কিন্তু সবাই হয়তো হবে না, বেশিরভাগ যাবে জাহান্নামে। তাহলে বর্তমান সময়ে যত আলেম বার হবে এটা বেশিরভাগ জাহান্নামে, বেশিরভাগ যে জান্নাতি দলের আলেম হবে, এটা না এটা না এটা না। এখনকার সময়ে যত আলেম বার হবে এদের মধ্যে বেশিরভাগ জাহান্নামে যাবে। কেন যাবে? নবী পাক কেন বলে গিয়েছে? আপনি কি একটা প্রমাণ দেখাতে পারবেন? একটা বেশি না, একটা প্রমাণ দেখাতে পারবেন যে কোনো হাক্কানি আলেম, যারা জান্নাতি দলের আলেম, যাদেরকে যে সমস্ত আলেমরা দিনের শিক্ষা অর্জন করার পরেও যারা জুলুমকারীদের সাপোর্ট করেছে বা শাসকের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল, একটা দেখাতে পারবেন? পারবেন না। কারণ যারা জুলুমকারী হয়, যে সমস্ত জুলুমকারী শাসক হয়, তাদের সঙ্গে হাক্কানি আলেমদের দুশ্মনী থাকে, যুগে যুগে ছিল। আর বর্তমান সময়ে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে কোন সমস্ত আলেমদের শাসকদের হয়ে চাটুকারিতা করে, বুঝতে পারবেন তারা হাক্কানি কি হাক্কানি না, বুঝতে পারবেন। কারণ ইতিহাসে কখনো বলেনি, ইতিহাসের পাতায় কখনো দেখাতে পারবে না যে হাক্কানি আলেমদের সঙ্গে শাসকের সুসম্পর্ক ছিল, দেখাতে পারবে না। যেমন তেলে আর জলে এক হয় না, সেরকম অন্যায়কারী জুলুমকারী সমাজের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে, সমাজে মানুষে যারা লড়াই লাগিয়ে দেয়, হয়তো ও আমার দলে ভোট দেয়নি, দিয়ে ওর ঘর বাড়ি ভেঙে দে, দিয়ে ওর হাত পা ভেঙে দে, এই সমস্ত কারণে যাদের প্রতি অত্যাচার করে, জুলুম করে, সেই সমস্ত দলের পক্ষে কখনো হাক্কানি আলেম হতে পারে না। হুজুর আপনি কি সমাজ বুঝতে পারছে? মানুষের না এই যে চোখ খুলে গেছে, হুজুর মানে বিশাল ব্যাপার। না 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 না, এখন হুজুর মানে বিশাল ব্যাপার না। একসময় ছিল, একসময় মনে করতো মানুষ, কিন্তু এখন তো মানুষ বুঝতে পারছে, জানতে পারছে। আপনারা ডিসাইড করবেন কার জন্য দোয়া করছে, কোথায় গিয়ে দোয়া করছে, কার জন্য দোয়া করছে আর কোথায় দোয়া করছে। যে কিনা
মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে কেউ যদি কথা বলে, অর্থাৎ অকাপ সম্পত্তির পক্ষে যারা কথা বলবে তাদের সবচেয়ে বড় দুশমন হবে। মানে মসজিদ মাদ্রাসার পক্ষে যে সমস্ত মুসলমান দাঁড়াবে তাদের সবচেয়ে বড় দুশমন হবে। শুধু তাই না, যে কিনা বলে যে কোরআন শেষ হয়ে যাবে, যে কিনা কোরআনকে শেষ করে দিতে চায়। এবারে এবারে বলতে পারেন যে স্লিপ অফ টান, মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে, ওইটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছিল ভাই, সেটা তো বলতে হবে যে আমি ওইটা বলতে চাইনি, আমি এইটা বলতে চেয়েছিলাম। দিদি কি সেটা বলেছে যে আমি ওইটা বলতে চাইনি, আমি এরকম বোঝাতে চেয়েছি? বলেছে সেটা? একসময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ঠাকুরের নাম বলতে গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ বলে ফেলেছিল। তাই নিয়ে মাতোয়ারা মানে মতুয়া সম্প্রদায়রা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে শুরু করলো যে আমরা যাদেরকে মানি সেই গুরুচাঁদ, সেই গুরুচাঁদকে কেন গুরুচাঁদ বললো। দিদি সঙ্গে সঙ্গে কোথায় একটা যাচ্ছিল, গাড়িতে করে কোথায় একটা যাচ্ছিল, সেই গাড়িতে বসে লাইভ করে জানিয়ে দিল গুরুচাঁদটা বলতে চাইনি, ওটা বেতালে হয়ে গেছে, মানে ভুল স্বীকার করেছিল। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করেন। গুরুচাঁদ ঠাকুরের নামকে বিকৃত করে তাদেরকে সন্তুষ্ট করা হয়েছে। যদি মতুয়া মহলে ক্ষমা না চান তাহলে আগামী দিনে মতুয়া মহল নবান্ন অভিযানের কথা চিন্তা ভাবনা। ভাবাবেগে যদি কারুর আঘাত লেগে থাকলে তাহলে নিঃশর্ত ক্ষমাও চাইলেন তিনি। রাজবংশী কমিউনিটি বলছে আমি অপমান করেছি। যদি এর জন্য কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি নিজে ক্ষমা প্রার্থী। আর কোরআনের বিষয় এত বড় অপবাদ দেওয়ার পরেও একবারও ভুল স্বীকারও করলো না, একবারও এসে বললো না যে এটা বলতে চাইনি, এটা ভুল করে বেরিয়ে গেছে। এটা একবারও বলেনি। কেন বলেনি? জানে কোনো অসুবিধে নেই, এটা আমি বলেছি তো, কোনো অসুবিধে নেই। অনেক হুজুর, অনেক আলেম, অনেক ওলামা, তারা তো আমার ভাড়াটিয়া আছে, তারা ঠিক ম্যানেজ করে নেবে, তারা আমার জন্য দোয়া করে দেবে, ঠিক কিনা? ইমাম সাহেব হোক আর এই নবীর হাদিসের পড়নেওয়ালা জাননেওয়ালা হোক, তিনি দোয়া করছে কেন? আগামী দিনে যাতে আরো এরকম কাজ করতে পারে। কিছু বলবো না আর।